এমনভাবে পানি হঠাৎ করে চলেছে, ক্যাশ থেকে টাকাটা পর্যন্ত নিতে পারিনি আমরা। এমনভাবে আমরা কোনো রকম যানটা নিয়ে বেরিয়েছি। চট্টগ্রামে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্থবির হয়ে পড়েছে নগরীর জনজীবন। পানি কমতে শুরু করায় ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। এ সময় তিনি বর্ষা মৌসুম পর্যন্ত নালার মুখে থাকা বাঁধ সরিয়ে ফেলার নির্দেশ দেন। এইভাবে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বন্দরনগরীর জলাবদ্ধতার ক্ষতচিহ্ন। রাস্তাঘাট অলিগলিতে যেখানে সেখানে উঠে এসেছে কাদার ময়লা আবর্জনা। গত 3 দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক, কাতালগঞ্জ, চকবাজার সহ বেশ কিছু এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে আসবাবপত্র, ইলেকট্রনিক্স পণ্য এবং গুদামের মালামাল নষ্ট হয়ে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতিতে দিশাহারা ব্যবসায়ীরা। এমনভাবে পানি হঠাৎ করে চলেছে, ক্যাশ থেকে টাকাটা পর্যন্ত নিতে পারিনি আমরা। এমনভাবে আমরা কোনো রকম যানটা নিয়ে বেরিয়েছি। ওভেন আছে, গ্রিল মেশিন আছে, চাপের মেশিন আছে, তো সব মিলে একটা পিৎজা বানানোর ওভেনও আছে। তো সব মিলে আমার প্রায় 20 লাখ টাকার মতো শেষ। এইদিকে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প পরিদর্শন করে এখন থেকে বর্ষাকাল পর্যন্ত খালে কোনো বাঁধ থাকবে না বলে নির্দেশ দেন এলজিআরডি প্রতিমন্ত্রী। তার কার্যালয়ে ডেকে নির্দেশনা দিয়েছেন যে আপনি এখনই কাজ চলতেছে, বর্ষাকালের আগে এই সমস্ত ড্রেনের উন্নয়নমূলক কাজ আপাতত আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সিটি মেয়রের দাবি, খাল নালা পরিষ্কার থাকলে জলাবদ্ধতা অনেকাংশে কমবে। সব সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন একই ছাতার নিচে বসে ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমরা সমাধান করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাব। আর সিডিএ জলাবদ্ধতা প্রকল্পের প্রধান বলেন 92% কাজ শেষ হওয়ার কথা। 36টা খালের মধ্যে 30টা খালের কাজ কিন্তু 100% শেষ। তবে আমরা কাজ করতেছি, সুফল আসতে একটু সময় লাগবে। এইদিকে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে মেয়রকে প্রদান করে 19 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।